আমি একেবারে কম সময়ের মধ্যে এখানে 3টি লাচ্ছি বানিয়ে দেখাবো, অরেঞ্জ, ব্যানানা, ম্যাঙ্গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছি রেসিপি, খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে। তাহলে চলুন দেখা যাক কিভাবে বানাতে হয়। প্রথমে আমি বানাবো ব্যানানা লাচ্ছি। সেজন্য দিয়ে দিলাম এখানে টক দই, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, সাথে দিলাম স্বাদ মতো চিনি, আর এখানে দিলাম বিট লবণ, আর দিয়ে দিলাম কলা আর জাল করা লিকুইড দুধ, আর সাথে দিলাম আইস। এখন আমি সব কিছু ব্লেন্ড করে নেব। আমি পরিমাণে কম বানাবো, সেজন্যে আমি কিন্তু পরিমাণটা কম দিয়েছি। আপনারা বেশি বানাতে চাইলে পরিমাণটা কিন্তু বেশি দিবেন। এই যে আমার হয়ে গেছে এখানে কলার লাচ্ছি। এই লাচ্ছিটা খুবই মজা লাগে খেতে। এই যে দেখুন, এখন আমি বানাবো রোজ লাচ্ছি। রোজ লাচ্ছি বানানোর জন্য এখানে লাগছে, প্রথমে দিয়ে দিব টক দই, তারপরে দিব স্বাদ মতো চিনি, আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর সামান্য একটু বিট লবণ, আর দিয়ে দিলাম এখানে রুয়াবজা, আর দিয়ে দিব আইসের পরিমাণটা আমি কিন্তু একটু কম দিয়েছি, পরে দেব। আর দিলাম লিকুইড জাল করা দুধ দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব। ভালো ব্লেন্ডার হলে কিন্তু সময় একেবারে কম লাগে, 10 সেকেন্ডের মতো হলে হয়। এই যে হয়ে গেছে আমার রোজ লাচ্ছি। আর আমি এখন বানাবো ম্যাঙ্গো লাচ্ছি। যেহেতু ম্যাঙ্গো নেই, সেজন্য আমি কি দিয়ে বানাবো আপনারা সাথে থাকুন। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে টক দই, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর দিয়ে দিব এখানে সামান্য বিট লবণ। আর এখানে আমি দোকান থেকে কেনা 1 কাপ জুস দিয়েছি, ম্যাঙ্গো জুস, আর দিলাম লিকুইড দুধ। আর বরফটা যেহেতু ছোটো বাচ্চা খাবে, সেজন্য বরফটা দেইনি। আপনারা অবশ্য বরফ দিয়ে ব্লেন্ড করে নেবেন। এই যে হয়ে গেছে আমার এখানে ম্যাঙ্গো লাচ্ছি। দেখুন, আমি একে একে কম সময়ের মধ্যে 3টা লাচ্ছি একেবারে রেডি করে নিয়েছি। আপনারা এইভাবে কিন্তু লাচ্ছি বানিয়ে নিতে পারেন। আর এই যে আমি বাদাম উপরে দিয়ে পরিবেশন করে নিলাম। দেখুন কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।